প্রকৃত কৃষকরা এই প্রণোদনা হাতে পাননি, শুধু পেয়েছেন আওয়ামী লীগের যারা কৃষক, আওয়ামী লীগের পরিবারের যারা লোক ছিল, আওয়ামী লীগের ঘটনা পরিবারের লোক, তারাই শুধু এইগুলো পেয়েছে। চিহ্নিত কিছু লোকজন পেয়েছে, কিন্তু প্রকৃত কোন কৃষক বা বিএনপি ঘটনা কোনো কৃষক, জামাত ইসলামের কোন কৃষক এই সমস্ত প্রণোদনা হাতে পাননি। শুধু আওয়ামী লীগের লোকের এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করে, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। বেগম খালেদা জিয়া আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক টেকনোলজির মাধ্যমে গবেষণার মধ্যে নতুন নতুন বীজ উদ্ভাবন করেন, যে বীজগুলো আমাদের কৃষকরা এখন ফলন ফলিয়ে ভালো মানের ফল বা শস্য পেয়ে থাকে। যেমন ধরেন আমাদের ভিতরে আমাদের আগে ছিল শুধু ইরি, আমন আর বড় মোটা ধান। এখন দেখেন আপনারা যারা কৃষিকাজে সম্পৃক্ত আছেন দেখেন বিভিন্ন জাতের ধান। আগে আমরা দেখেছি ছোটবেলায় যে এক করা জমি, আপনাদের করা না শতাংশ, এক করা জমিতে 1 মণ ধান হতো না, 1 মণ হচ্ছে 20 কেজি 25 কেজি ধান হতো। আর এখন 1 মণের অধিক, মানে উন্নত জাতের কারণে 1 মণের অধিক ধান বা বিভিন্ন ফসল উৎপাদন হয়ে থাকে। এইগুলো নিয়ে জিয়াউর রহমানের এবং খালেদা জিয়াই এই কৃষিতে কাজ করেছেন, যার কারণে এই কৃষিতে মানুষ এখন ব্যাপক বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগে বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকার ঋণ 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করেন বেগম খালেদা জিয়া। তৎকালীন সময় 5,000 টাকার যে ঋণ নিয়েছিল কৃষকরা কৃষিকাজের জন্য, সেই টাকাটা বেগম খালেদা জিয়া মকুব করেছে, নাকি করে নাই? এবং যার জমি 25 বিঘা পর্যন্ত জমি আছে, সেই 25 বিঘা জমি খালেদা জিয়া মকুব করেছেন। বর্তমানে এখন কি অবস্থা আছে আমি জানি না, এখন মনে হয় খাজনা এখন নিতে মঙ্গাকে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চল জনগোষ্ঠী উন্নয়নের জন্য 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। মঙ্গা প্রবণ এলাকা আসলে আমাদের এলাকায় নেই, এটা সাধারণত উত্তর অঞ্চলে মঙ্গা প্রবণ এলাকা। এই এলাকার জন্য তিনি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জন্য, আমাদের এলাকায় যে চরাঞ্চল ছিল, আমাদের এলাকায় চরাঞ্চল আছে, মঙ্গা নেই, এই চরাঞ্চলের জন্য বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য 500 কোটি টাকা ওই সময় বরাদ্দ দিয়েছিল। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন তাৎক্ষণিকভাবে 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। 2004 সালে যে বন্যা হয়েছিল তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন 204 কোটি টাকা তাৎক্ষণিকভাবে কৃষি খাতে বরাদ্দ দিয়েছিলেন। উল্লেখ্য যে 2005 ও 6 ও 7 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয়েছিল 1100 কোটি টাকা। বেগম খালেদা জিয়া 1100 কোটি টাকা এই খাতে ভর্তুকি দিয়েছিলেন। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূল উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ প্রদান ব্যবস্থা করেন। দেখেন আমাদের দেশে কিন্তু মশলা জাতীয় ফসল কিন্তু আমরা আসলে ফলাই না। এই মশলা জাতীয় ফসল ফলানোর জন্য বেগম খালেদা জিয়া কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং ফলমূল, যেমন আমাদের দেশে ফলমূল বলতে আম, লিচু, কলা, এইগুলো কিন্তু চাষ খুবই কম হয়। এটার উত্তর অঞ্চলে এই চাষবাস বেশি হয়। সেই জায়গায় সারা বাংলাদেশে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য 4% হারে এই ফলমূল এবং মশলা জাতীয় খাবার শস্য ফলানোর জন্য 4% সুদে বেগম খালেদা জিয়া কৃষকদেরকে ঋণ বিতরণ করেছিলেন। সেই এখন কথা হচ্ছে এই জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এই কৃষিতে যে অবদান রেখেছেন, বিগত 16 বছরে আওয়ামী দুঃশাসনে এইগুলো সারা বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়েছেন। বিএনপির উন্নয়ন তো ধ্বংস করেছেনই, এবং এই 17 বছর উন্নয়নের ছোঁয়াও কোথাও লাগেনি। এখন বর্তমানে যে রাস্তাঘাট কিছু হয়েছে যে আজকে এই রাস্তাটা হয়েছে, মনে করেন যে 1 কোটি টাকা বরাদ্দ, কিন্তু ওখানে
কাজ করছে লীগের 10 লাখ টাকা, আর 90 লাখ টাকাই আওয়ামী লীগের নেতা পার্টিদের পকেটে চলে গিয়েছে। যাই হোক, রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পে 6 তলা ভবন করে আওয়ামী লীগ ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করেছে।